السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা খেয়াল করো, দেখো যে তোমরা আগামীকালের জন্য কি অর্জন করেছো বা কি করেছো, তুমি আগামীকালের জন্য কি দিয়েছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যা করো সেটার ব্যাপারে ওয়াকিবহাল বা তিনি খবর রাখেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে কি করেছে, ভুলে গিয়েছে। ফাআনসাহুম আনফুসাহুম, এবং তারা নিজেরা তাদের নিজেদেরকেও কি হয়েছে, ভুলে গেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বৈশিষ্ট্যের কথা বলছেন, উলাইকা হুমুল ফাসিকুন, তারা কি ফাসিকদের অন্তর্ভুক্ত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আত্মসমালোচনা করা বা নিজের হিসাব নেয়া। সবসময় আল মুহাসাবা, মুহাসাবাতুন নাফস, আমি কি কাজ করছি, কোন দিকে যাচ্ছি, এই বিষয়টা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে প্রকৃতপক্ষে আজকে যেই বিষয়টি নিয়ে কথা, আসলে এটা খুব ভারী একটা বিষয়। যে ব্যক্তি এই ভারী বিষয়টা দুনিয়াতে নিয়ে ফেলতে পারবে তার জন্য পরকাল সহজ হবে। যেটা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে যদি দুনিয়াতে সে নিজেকে বারবার মুহাসাবা করে, নিজেকে যদি বারবার প্রশ্ন করে আমার গন্তব্য কোন দিকে যাচ্ছে, সে যদি নিজের আত্মসমালোচনাটুকু করে, তাহলে আখিরাতে তার হিসাবটা কি হবে, সহজ হবে, সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্নান নাফসাল লাআম্মারা বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। সাধারণত কোরআনে 3 ধরনের কিসের কথা বলা হয়েছে, নফসের কথা বলা হয়েছে। আমরা ধারাবাহিকভাবে তাজকিয়াতুন নফস বা অন্তরকে আমরা কিভাবে পরিশুদ্ধ করব সেভাবে আমরা কি করছিলাম, আলোচনা করছিলাম। আমরা বিগত সময়ে বেশ কিছু টপিক নিয়ে কথা বলেছি, কিভাবে আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করব, কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার বিপরীত আমরা কিভাবে ধৈর্য ধারণ করব। এই প্রত্যেকটা কাজ যখন একটা মানুষ আস্তে আস্তে নিজেকে করার চেষ্টা করবে, তখন তার সেই অন্তরটুকু আসবে যেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেদিন তার মাল বা তার সন্তান সন্ততি তার কোনো কাজে আসবে না, শুধুমাত্র যে একটা কলবুন সালিম, প্রশান্ত অন্তর, স্বচ্ছ অন্তর নিয়ে সেদিন আল্লাহর সামনে দাঁড়াবে, তার এই অন্তরটুকুই তার কাজে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পরতে পরতে এই বিষয়টাই বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যার নফসটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা বিশেষ জিনিসের শপথ করার পর তিনি এই দামি কথাটুকু বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা,
যে তার অন্তরকে কি করতে পারলো, পরিশুদ্ধ করতে পারলো, সে কি হবে, সফলকাম হবে। আর যার অন্তর কুলসিত থেকে যাবে, সে কি হবে, অধপতনের মধ্যে নিমজ্জিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে তার অন্তরকে কি করেছে, পরিশুদ্ধ করেছে। যদি আমরা আল মুহাসাবার প্রকৃত অর্থটা বলি, আন-নাযরু ফি আমালিন নাফস ওয়া ইস্তিদরাকুল আখতা ওয়াল মুদিউ বিসফিস সালিহাত, যে সেটা হলো যে আমরা আমাদের নাফসের আমলগুলোর দিকে আমরা তাকাবো এবং আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব, বের করার চেষ্টা করব আমাদের কি ভুল হচ্ছে, এবং আমরা ভালো কাজের প্রতি নিজেদেরকে একনিষ্ঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা শুরুতে যে কোরআনে যে আয়াতটি পড়লাম, এটার ব্যাপারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করছেন যে তোমরা দেখো যে তোমরা আসলে আগামী দিনের জন্য কি পাঠিয়েছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। সবচেয়ে সুন্দর বিষয় হলো এরপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো পড়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরে কিসের কথা বলছেন, আল্লাহর পরিচয় ব্যক্ত করছেন। যদিও আমাদের সমাজে সূরা হাশরের তিলাওয়াত হয়, 3 আয়াতের তিলাওয়াত হয়, কিন্তু আমরা ওই এসেন্সটুকু ওখান থেকে নিতে পারিনি। সেটা হলো আসমাউল হুসনা বুঝা, আসমাউল হুসনা বলে আল্লাহকে ডাকা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং হারামাইনের শরীফাইনের ইমামরা এই আয়াতগুলো কিন্তু সালাতে কি করে, খুব তেলাওয়াত হয়, অনেক বেশি তেলাওয়াত করে, কারণ এখানে অনেকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ব্যাপারে কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। আমরা এগুলো বুঝার চেষ্টা করব। আমরা যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনব, আমরা তত আল্লাহর কাছে যেতে পারবো। আর যদি আমরা আল্লাহকে না চিনি, তাহলে হয়তোবা মুখস্থ কিছু কথা বলবো, কিন্তু আমাদের অন্তর সেদিকে কি হবে না, আল্লাহর দিকে রুজু হবে না, আল্লাহর প্রতি একনিষ্ঠ হতে পারবো না। এই জন্য ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শেখ সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে হাদিহিল আয়াতুল কারিমা আসলুন ফি মুহাসাবাতুল আবদ, একজন মানুষকে নিজেকে আত্মসমালোচনা করার মূল বিষয়টি এখানে কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। যদি সে দেখে তার মধ্যে কোনো কমতি রয়েছে, সে তাওবা করবে, ইস্তেগফার করবে এবং এটার কারণ বের করার চেষ্টা করবে। আর যদি সে দেখে যে সে কোনো আল্লাহর আদেশ অমান্য করছে, তাহলে তার চেষ্টাটুকু তাকে কি করতে হবে, বাড়িয়ে দিতে হবে। সে বেশি বেশি করে চেষ্টা করবে। যখন আপনি মুহাসাবা করবেন, আপনি মুহাসাবার একটা লিস্ট করবেন, কিসের পর কি করতে হবে। আমরা আজকে সেই বিষয়ে বিশদ ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র সূরা কিয়ামার শুরুতে কি বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, বিন্নাফসিল লাওয়ামা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্তরের কি করেছেন, শপথ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল কাইয়িসু মান দানা নাফসাহু আই হাসিবহু হাসাবাহা ফিদ দুনিয়া ক্বাবলা আল আখিরা, যে ব্যক্তি সেই বুদ্ধিমান যে তার নাফসকে নিয়ে কি করে, চিন্তা ভাবনা করে, মুহাসাবা করে দুনিয়া ক্বাবলাল আখিরা, আখিরাতের পূর্বে, আখিরাত ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং সে কাজ করে, সে আমল করে কিসের জন্য, তার মৃত্যুর পরে যে ঘটনা ঘটবে সেটা ওয়াল আজিজ, সে হলো অক্ষম ব্যক্তি, যে ব্যক্তি মানে ইত্তাবা মান আতবা নাফসাহু, যে তার নফসের যেদিকে বলে সেদিকে কি করে, দৌড়ে, যেদিকে বলে সেদিকে, হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, অথচ সে কি করছে, আল্লাহর কাছে আশা করছে সে তাকে আল্লাহ অনেক কিছু দিবে, কিন্তু যখন হাওয়ার প্রবৃত্তি তাকে তাড়না করে, সে প্রবৃত্তির যেদিকে বলে সেদিকে কি করছে,
ছুটছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুহাসাবাতুন নফস করার তৌফিক দিন। সকল উলামার ইজমা যে এটা আমাদের জন্য কি ওয়াজিব, এটা আমাদের অবশ্যই করতে হবে। আজমা আল উলামা আলা উজুবি মুহাসাবাতিন নফস ফিমা সালাফা মিনাল আমাল ওয়া ফিমা ইস্তাকবাল মিনহা, সে পূর্বে যে কাজগুলো করে ফেলেছে সেটার ব্যাপারে মুহাসাবা করা এবং ভবিষ্যতের কাজের ব্যাপারেও কি করা, আত্মসমালোচনা করা, সে কোন দিকে যাচ্ছে তার নিজে কি করা, হিসাব করা। মুহাসাবাটার দুটা স্তর, একটা হলো কাজের আগে আর একটা হলো কাজের পরে। কাজের আগে আসলে একটা মানুষ কি চিন্তা করবে, কাজের আগে যে কোনো আমলের আগে সে চিন্তা করবে প্রথম যে বিষয়টা, যে এটা কি আমার দুনিয়া এবং আখেরাতে ভালো কিছু বয়ে আনবে না খারাপ কিছু। আমাদের শেখ সাদ ইবনে নাসর আশ-শিসরি হাফিজাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দীর্ঘ হায়াত দিক, অনেক বড় আলিম, এখন বয়স্ক হয়ে গেছেন। আমরা যখন পড়াশোনা করছি সব দাড়ি ছিল কালো, এখন সব দাড়ি সাদা। মানে মাশায়েখদেরকে সাদা দাড়ি দেখলে আমাদের কি হয়, ভয় হয়। 2018-19-এর দিকে মনে হয় ওনার আব্বা মারা গেছেন, একদম হুবহু শেখের মতো চেহারা। মানে এখন মনে হয় যে উনি ওনার আব্বার পুরো সুরত পেয়ে গেছেন। উসুলুল ফিকহের অনেক বড় ওস্তাদ, সৌদি আরবের লাজনা দাইমাতে ছিলেন এবং অনেক বড় বড় দায়িত্ব পালন, আদু ও হাইয়াতুল কিবারুল উলামার মধ্যে রয়েছেন। এক বছর উনি হজের খুতবাও দিয়েছেন এবং খুব ডিসিপ্লিন লাইফ। আমাকে যদি বলা হয় যে আমি সবচেয়ে বেশি বাংলাদেশে যার দার্স সবচেয়ে বেশি মিস করি ওনার দার্স, কারণ আলহামদুলিল্লাহ আমার ওনার সাথে একটা দীর্ঘ সময় বসার তৌফিক হয়েছিল, এই জন্য আমি শেখকে একটু বেশি মিস করি আসলে। মানে ওনার দার্সটা ছিল একটা মাগরিবের পরে আর একটা ফজরের পরে। সাধারণত উনি বেশি সময়টা দিতেন রমাদান মাসে খুব বেশি সময় ধরে আসতেন। অন্য সময়ে মাঝে মধ্যে কিছু দাওরা করে উনি চলে যেতেন, বা মক্কায় আসলে উনি অবশ্যই হারামে দার্স দিতেন, এরকম ছিলেন। এবং তখনকার পরিবেশ অনেক ভালো ছিল। তো শেখ আমাদেরকে একটা কথা বলতেন, সেটাই আপনাদেরকে বলছে। কবল আমালের ক্ষেত্রে আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে বলেন তো? আল্লাহর ইবাদত করার জন্য। শেখ আমাদেরকে এটাই জিজ্ঞেস করছিলেন যে কেন তো আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো শেখ বলতেন এই কারণে আমার জীবনের প্রত্যেকটা কাজের শুরুতে আমাকে চিন্তা করতে হবে এই কাজের মাধ্যমে কি আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। মানুষের সময়টা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা অনর্থক কোনো কাজে মুমিন ব্যস্ত থাকবে না। এই জন্য তিনি বারবার বলতেন প্রত্যেকটা কাজের শুরুতে আমাকে এই কাজটুকু আমাকে ইবাদতে পরিণত করতে হবে। কিভাবে ইবাদতে পরিণত করবেন? যখন আপনি নিজে সবসময় কনসাস থাকবেন, আপনি যখন সতর্ক থাকবেন, আপনি কি হবেন, আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। ঠিক তেমনিভাবে আপনি হেঁটে আসছেন, চলছেন, ফিরছেন, সবসময় কিসে ব্যস্ত থাকবেন? আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবেন। আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমি প্রায় প্রত্যেকটা দার্সে একবার করে সবাইকে স্মরণ করাই দিই, কারণ এই দুনিয়ার অনেকটুকু সময়ের ব্যাপারে আমাদের কি হবে, আমাদের সেদিন খারাপ লাগবে, আফসোস হবে। কিন্তু আজকে যদি আমরা আমাদের সময়টুকুকে আল্লাহর জিকির বা কোনো একটা প্রোডাক্টিভ কাজে লাগাতে পারি, তাহলে সেদিন এই সময়টুকু আমাদের খুশির কারণ হবে যে না, আমি আল্লাহর জিকিরে ব্যস্ত ছিলাম। এবং এই জিকির করার সাথে সাথে আমি কি করব? আমি এই জিকির করার সাথে সাথে আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ আপনি আমাকে কোথায় দিবেন? আমার শেষ কালিমা যাতে কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ হয়। এবং যারা এই প্র্যাকটিসটা করবে তারা কি এই সৌভাগ্যবান, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শেষ কাজটা কি করবেন? সুন্দর করবেন, ভালো করে দিবেন। যেটা আমরা বলছিলাম যে আমরা ভালো কাজ নাকি মন্দ কাজ এটা দেখব। ভালো কাজ হলে আমরা করব, আর মন্দ কাজ হলে আমরা বিরত থাকব। দ্বিতীয় স্তর হলো যে আমি এই কাজটা কি আল্লাহর জন্য করছি না বান্দার জন্য করছি। অনেক সময় হয় আমরা এই প্রশ্নগুলো করব, এটা কি ভালো কাজ না মন্দ কাজ। প্রত্যেকটা কাজের শুরুতে আমাদের কি করতে হবে? ভালো কাজ না মন্দ কাজ
বের করতে হবে। এরপরে ভালো কাজ হলে এটা কি আমি আল্লাহর জন্য করছি না মানুষের জন্য করছি? যদি কোনোভাবে আল্লাহ ছাড়া অন্য কিছুর জন্য হয়, তাহলে আমার নিয়তকে সাথে সাথে কি করতে হবে? পরিবর্তিত করে ফেলতে হবে, আমাদের পরিবর্তন করতে হবে। এরপর আমরা কাজের শেষে কি করব? শেষে আমরা এই প্রশ্নটা করব যে আমি এই যে ভালো কাজটা করেছি, সেটা আমার নিজেকে প্রশ্ন করব যে আমি কি আসলেই আল্লাহর জন্য পরিপূর্ণভাবে আমি কাজটা করছি? যেমন আপনারা একটু আগে আসরের সালাত পড়ছি, আমরা কি এটাতে তাড়াহুড়া করছি? আমরা কি উজু করার সময় তাড়াহুড়া করছি? খেয়াল করতে হবে যে এখানে আমরা 7 থেকে 8 জন কি করেছি? সালাত আদায় করেছি না? এর মধ্যে কিন্তু এক একজনের সালাতের মানটা এক এক রকম, সবারটা তো সমান নয়, ঠিক না? এই জন্য আমাকে প্রশ্ন করতে হবে যে আমি কাজটা কি আল্লাহর জন্য, আল্লাহ পাওয়া যেরকম ততটুকু করতে পারছি? যদি আমার মাগরিবের সময়, মাগরিবের আগে আমার মাউত আসে, এর আগে যে সালাদটা হওয়ার কথা সেরকম সালাদকে আমি পড়েছি কিনা, এটা আমাদের কি করতে হবে? জিজ্ঞাসা করতে হবে। আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে আমি কাজটা করেছি কিনা? আমি যদি এটা নফল ইবাদত হয়, তাহলে নফল ইবাদত বাড়ানোর চেষ্টা করা। যেমন কোরআন তিলাওয়াত কি ফরজ আমাদের উপর? প্রতিদিন তিলাওয়াত করা ফরজ না, কিন্তু আমাদের জীবনের অঙ্গাঅঙ্গিভাবে জড়িত থাকতে হবে যে আমাদের প্রতিদিন কি করতে হবে? কোরআন তিলাওয়াত করতে হবে। যদি আমি চিন্তা না করে, আমি মুহাসাবা না করি, আমি যে কি প্রতিদিন কতটুকু কোরআন তিলাওয়াত করছি, তাহলে এই নফল ইবাদত আমার জীবনে আসবে? কখনোই আসবে না ভাইয়েরা। এই জন্য নিজেকে বারবার রিমাইন্ডার দেয়া। আজকে সারা দিন আমরা অন্যকে না দেখালেও নিজের জন্য কিছু চার্ট করে নেয়া যে এই এই ইবাদতগুলো আমাকে করতে হবে, এই ইবাদত থেকে আমাকে বেঁচে থাকতে হবে, আমাদের এই গুনাহগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এটা হলো দ্বিতীয় স্তরে, সেটা হলো যে আমরা আমরা কোনো গুনাহ করে ফেলেছি কিনা। বিশেষ করে কবিরা গুনার ব্যাপারে আমাদের সবার আগে কি থাকতে হবে? সচেতন থাকতে হবে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মুহাসাবার কয়েকটা স্তর রয়েছে। এর মধ্যে প্রথম স্তরটা কি? প্রথম স্তর, আমি ফরজ ইবাদতগুলো সবগুলো ঠিকমতো আদায় করছি কিনা। ফরজ ইবাদত যেগুলো আছে সবগুলো আমি পুঙ্খানুপুঙ্খ আদায় করছি কিনা। দেখি আপনারা কয়েকটা ফরজ ইবাদতের কথা বলেন। কি কি ফরজ ইবাদত? এরপর আমি বলবো যে যেগুলো ছুটে যায় এগুলো কয়েকটা বলবো। বলেন। সালাত প্রথম, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। প্রথমে আমাদেরকে যেটার ব্যাপারে জিজ্ঞেস করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা কি? সালাত ঠিকমতো হয়েছে কিনা। সেটা হলো ফরজ সালাতের ক্ষেত্রে। হ্যাঁ, তারপর রমাদানের সিয়াম, রমাদানের সিয়াম, হ্যাঁ, তারপর জাকাত ফরজ, জাকাত দেওয়া, তারপর হজ ফরজ, হজ দেওয়া। আর কেন ইসলাম বললেন? এরপরে বলতে থাকেন। ঈমান আনা ফরজ, আচ্ছা, হ্যাঁ, ওইটা তো একদম শুরুতেই শাহাদা। আচ্ছা, এছাড়া আমি একটু ডিফারেন্ট কিছু যাচ্ছি যেগুলো আসলে আমরা ছুটাই ফেলতেছি। হালাল ইনকাম করা, মাশাআল্লাহ, ভালো পয়েন্ট আসছে, মাশাআল্লাহ। এটা বলছি কিসের জন্য? আমরা আমরা যত কথা বলবো ওইটা ওইভাবে দেখাতে পারলে আরো বেটার হইতো। তাহলে আমাদের আমি কোন জায়গায় ছুটে যাচ্ছি এই জিনিসটা। যেমন আত্মীয়তার সম্পর্ক রাখা কি ফরজ? আত্মীয়তার সম্পর্ক রাখা ফরজ। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা কি ফরজ? এই জায়গাগুলো আমরা অনেক সময় আমরা মনে করি যে ইবাদতগুলো, কিন্তু আমাদের মুআমালাতের জায়গা থেকে আমরা কি হয়ে যাই? অনেক সময় সরে যাই। ঠিক তেমনিভাবে এর পরের স্তর হলো যে আমার দ্বারা কোনো কবিরা গুনাহ হবে না। আপনারা সার্চ দিলেই পাবেন। যদি সার্চ দেন কাবায়ের বা মেজর সিনস বা কবিরা গুনাহ, ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ একটা বই লিখেছেন কবিরা গুনাহ নামে। এটার আজকে ফেরার পরে আপনারা পুরো বইটা কি করবেন? পড়বেন, সূচিপত্রটা। অন্তত উনি যেই কবিরা গুনাহগুলো বলছেন আপনার থেকে মনে হবে আল্লাহ, আমি তো মনে করতাম এটা একটা ছোট গুনাহ। কিন্তু এমন অনেক পাবে আমরা নিমজ্জিত যেগুলো আসলে অনেক বড় বড় গুনাহ।
মানুষকে কষ্ট দেয়া বা অন্যান্য কাজ করা, মানুষকে গালি দেয়া, এই কাজগুলো থেকে আমরা কি করব? এটা হলো দ্বিতীয় স্তর। ইমাম ইবনে কাইয়্যিম বলছেন এটা হলো দ্বিতীয় স্তর। এরপরে তৃতীয় স্তর হলো যে বিষয়ে আপনি গাফেল রয়েছেন, অর্থাৎ আপনি বুঝতে পারছেন না, আপনি এই অনুযায়ী কি করছেন না, কাজ করছেন না। যেমন আল্লাহর জিকির করা, আল্লাহর সামনে যে আপনাকে দাঁড়াতে হবে সেই বিষয়টা বারবার কি করা, স্মরণ করা। এরপরে চতুর্থ স্তরে হলো যে আপনি কি কথা বলছেন মুখ দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। যারা আল্লাহ এবং ইয়াউমুল আখিরার উপর ঈমান এনেছে সে হয় ভালো কথা বলবে, না হয় কি থাকবে, চুপ থাকবে। অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। আমরা কথা বলার আগে, আমরা হাঁটার আগে চিন্তা করব আমি কোথায় যাচ্ছি, আমি হাত দিয়ে কি কাজে ব্যবহার করছি, আমি পাটা কি কাজে ব্যবহার করছি, আমি এমন কিছু কি শুনছি যে জিনিসগুলো শোনাটা আমার জন্য বৈধ নয়। অনেক সময় আমাদের কিউরিসিটি জাগে, ওখানে কি আলোচনা হচ্ছে একটু জানা দরকার। অথচ আপনি যদি না জানেন আপনার জন্য ভালো ভাই। কেন জানেন? এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। মানে যেটা নিজের বিষয় না সেটা আপনি কি করবেন, তরক করবেন, আপনি ছেড়ে দিবেন। কারণ আপনি শুনলে বিপদে পড়বেন, জানলে বিপদে পড়বেন। কারণ ওইটার ব্যাপারে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবে না, কিন্তু আপনি কেন এমন কিছু নিজের উপর নিয়ে আসবেন যেটা আসলে আপনার ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন না। আপনি আপনার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন, আপনি মাসউল হবেন আপনার অন্যান্য কাজগুলোর ব্যাপারে। তো এই কারণে আমরা কি করব, আমরা অযাচিত বিষয়ে কি করব না, নাক গলাবো না, বা আমরা ওইটা জানার চেষ্টা করব না। আমরা অনেক এর মধ্যে আরেকটা বিষয় হলো যে আমাদের থেকে একটা বিষয় ভালোভাবে খেয়াল রাখতে হবে, সেটা আমরা কাজগুলো কিভাবে করছি। প্রথম বিষয় হলো আল্লাহর জন্য করতে হবে, এবং দ্বিতীয় বিষয় কি, কার পদ্ধতি অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। যে কোনো কাজের শুরুতেই আমরা কি করব, এই হিসাবটা আমরা কি করব, নেব। যদি কেউ মুহাসাবা বা নিজের প্রতি হিসাব নেয় তাহলে সে কয়েকটা উপকার পাবে। এরপর প্রথমটা হলো যে সে নাজাত পাবে, আখেরাতে সে কি পাবে, নাজাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। হাসান রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইন্নাল আবদা লা ইয়াজালু বিখাইরিন মা কানা লাহু ওয়াইযুন মিন নাফসিহি ওয়া কানাতিল মুহাসাবা মিন হাম্মিহি। যে যতদিন পর্যন্ত সে খাইরের উপর থাকবে, যতদিন পর্যন্ত সে নিজে নিজেকে কি করছে, ওয়াজ করছে। কি করছে? ওয়াজ করছে। ওয়াজ মানে কি? নসিহত। আমরা ওয়াজ মাহফিলে যাই না, ওয়াজ মানে হলো নসিহত, অর্থাৎ নিজেকে নিজে জিজ্ঞেস করবে যে আমার জন্য কি আছে, নিজেকে নিজে নসিহা নেয়ার চেষ্টা করবে। এই জন্য ভাইয়েরা, আপনারা যারা এখানে এসেছেন, আপনারা মৌলিকভাবে ভালো ভালো আলেম যখন আসে তখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন। কাকে নিয়ে ব্যস্ত থাকবেন? নিজেকে নিয়ে। আরেকজন কি করছে ওইটার তালাশ করতে গিয়ে আমরা বেশিরভাগ প্রশ্ন করি, ঠিক না? আরেকজন অমুক এটা করছে, ওস্তাদ এটা ঠিক হবে কিনা। আমার প্রশ্ন করা উচিত ছিল কি, আমি নিজে কিভাবে পরিশুদ্ধ হব। অবশ্য আমি প্রতিদিন কি করতে পারছি না, কোরআন তেলাওয়াত করতে পারছি না, আপনি আমাকে একটু কি করেন, নসিহা করেন। এইরকম প্রশ্নগুলো আমি আপনাদেরকে দার্স বললাম না, এই দার্সগুলোতে আরও শ্রোতারা করতো। কি করতো? রমাদানের শুরুতে বলতো, বড় বড় আলেমদেরকে জিজ্ঞেস করতো যে আমরা রমাদান আসছে, কিভাবে আমরা সময়টাকে কাজে লাগাবো। রমাদান যখন শেষ হয়ে যায় তো এত দামি সময় চলে গেল, আপনি কি নসিহত করবেন, আমরা কিসের ভিত্তিতে কাজ করলে ভালো হবে। তারা বারবার কোয়েশ্চেন করত যে আমি আমার বাবা মার প্রতি আপনি আমাদেরকে বিশেষ কি নসিহত করবেন। যারা বাবা মা হয়ে গেছে তারা জিজ্ঞেস করতো সন্তানের জন্য আপনি আমাদের জন্য কি নসিহত করবেন। এই নসিহাগুলো আমরা আমাদের আলেমদের থেকে আমরা কি করে নেই না, জেনে নেই না। আমাদের কোয়েশ্চেনগুলো থাকে সাধারণত কি, যেটা ফিকহি মাসালা, যেটাতে বিভিন্ন রকম হাদিস এসেছে ঈদনন। এই জন্য আমরা চেষ্টা করব যে আমরা আমাদের ত্রুটিগুলো, আমাদের রোগগুলো বের করার চেষ্টা করব। উস্তাদ আমি এখনও ভালোভাবে কি করতে পারছি না, ইলম তালাশ করতে পারছি না, আমি বেশি করে পড়তে পারছি না, আপনি আমার জন্য কি নসিহত করবেন।
আমি আমার বাবা মায়ের ভালোভাবে কি করতে পারছি না, সেবা করতে পারছি না। আমি কেন যেন তারা কিছু বললেই আমার রাগ চলে আসে। এই জিনিসগুলো নিয়ে আপনারা বেশি বেশি করে কি করবেন, এবং যে এই সুন্দর প্রশ্নগুলো করতে পারবে সে কি হবে, রিওয়ার্ডেড হবে। ধরেন সুন্দর প্রশ্ন করলে এটার একটা নিয়ত রাখবেন, আল্লাহ এই প্রশ্নের মাধ্যমে যতজন উপকার হবে সবার সওয়াব কাকে দিবেন, আমাকে দিবেন। কত সুন্দর না এইরকম ভাইয়েরা। এই জন্য আমরা সুন্দর সুন্দর প্রশ্নগুলো করব, যে প্রশ্নগুলো মানুষকে পরিশুদ্ধ করবে, আল্লাহর বান্দা করবে। এই ধরনের প্রশ্নগুলো আমরা আলেমদেরকে জানানোর চেষ্টা করব। এটা আমরা দেশে খুব মিস করি, এই জন্য আপনাদেরকে আবার রিমাইন্ডার দিলাম। এরপর দ্বিতীয় বিষয় হলো যে তাখফিফুল হিসাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার হিসাবটা সহজ হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, যে তোমরা তোমাদের নিজেদেরকে হিসাব করো তোমাদের হিসাব করার পূর্বে, এবং ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, যে তোমরা তোমাদের আমলের ওয়াজান করো কি কিসের আগে, তোমাদের আমল ওয়াজান করার পূর্বে, ওজন করার পূর্বে। এই জন্য ভাইয়েরা আমরা চেষ্টা করব আমাদের সময়টাকে কাজে লাগানোর জন্য, এবং আমরা যাতে কি করি, বেশি বেশি করে আমাদের নিজেদের হিসাবটা নিই। হিসাবটা নেওয়ার কয়েকটা পদ্ধতি বলি আমরা। প্রতিদিন নিজে একটা সময় নির্ধারণ করবেন, যে সময়ে আপনি ফ্রি থাকেন। আপনি সারাদিন কি করেছেন, আপনার বাবা মায়ের প্রথম হলো কার হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক। প্রথম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফরজ কাজগুলো ঠিকভাবে করছেন কিনা। আমাদের উপর দুইটা হক আছে। কয় ধরনের হক? দুইটা হক। একটা হলো হকুল্লাহ, আর একটা হক হকুল ইবাদ, যে বান্দা বা সৃষ্টির প্রতি হক। এভাবে আমরা চিন্তা করব, বসবো এবং চিন্তা করব আমি কি আজকে সারাদিন কি করেছি কিনা, ফরজ সালাতগুলো সময় মতো সুন্দরভাবে আমি আদায় করেছি কিনা। আর যদি এটা ঠিক মতো না হয় তাহলে পরেগুলো তো চিন্তা করবেন, ঠিক আছে, কিন্তু এইটা সবার আগে কি করার চেষ্টা করব, আমরা ঠিক করার চেষ্টা করব, ঠিক করার চেষ্টা করব ভাইয়েরা। কারণ আমরা শুরুতে বলছি আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামা কি, আসসালাহ। প্রথমেই যেটার ব্যাপারে জিজ্ঞেস করা হবে সেটা কি, সালাহ। এই জন্য ভাইয়েরা আমরা আগে আমাদের সলাদটাকে কি করার চেষ্টা করব, ঠিক করার চেষ্টা করব। এরপরে অন্যান্য বিষয়গুলো আমি যারা, বিশেষ করে যারা বাবা মায়ের সাথে আছেন, বাবা মায়ের হকটা আমরা ঠিকভাবে আদায় করেছি কিনা, আমরা আমাদের পরিবারের হকটা ঠিকভাবে আদায় করেছি কিনা, কাউকে কোনোভাবে কষ্ট দিয়েছি কিনা, যে বিষয়গুলো প্রথমে ফরজ ইবাদত, তারপরে কবিরা গুনাহগুলো, সবগুলো থেকে আমি বেঁচে থাকতে পারলাম কিনা। যে হিসাব করে সেই বুঝতে পারবে তার মধ্যে কমতি কি আছে, আর যে হিসাব করে না সে কখনোই বুঝতে পারবে না যে তার দ্বারা কি গুনাহ হয়ে যাচ্ছে। এখন যদি অনেককেই যদি জিজ্ঞেস করেন, সে বলবে যে না আমার তো মনে হয় কোনো গুনাহ হচ্ছে না, কারণ সে তো নিজের হিসাবটাই কি করে নাই। এই জন্য আমরা অনেক সময় কবিরা গুনাতে লিপ্ত, কিন্তু আমরা বুঝতে পারছি না আমরা অনেক বড় গুনাহ করে ফেলছি। বিশেষ করে এখানে অনেক শাবাব ভাইয়েরা এসেছেন, যুবক ভাইয়েরা এসেছেন, আমরা আপনাদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো যে এই সময়টা অনেক দামি সময়। এই সময়টাতে আমরা কি করব, কাজে লাগানোর চেষ্টা করব। এখন রক্ত গরম থাকে, বাবা মায়ের কথাগুলো অনেক সময় কি লাগে না, ভালো লাগে না। অথচ আমি একবার এই বিষয়টা নিয়ে দেশের প্রখ্যাত একজন আলেম থেকে জিজ্ঞেস করেছিলাম। উনি বলেছেন যে কোরআনে কি বলেছে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা, শুধুমাত্র শিরকের ক্ষেত্রে কি করা যাবে না, তাদের আনুগত্য করা যাবে না। আপনি এখন একটু মিলাই দেখেন তো, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়ার সকল বিষয়ে তার সাথে ভালো আচরণ করতে হবে। এখন আপনি চিন্তা করেন, বেশিরভাগ ক্ষেত্রে আসলে শিরকের বিষয়ে বলে না ওনারা, খুব অল্প বিষয়। বেশিরভাগ ক্ষেত্রে দুনিয়াবি বিষয়ের ক্ষেত্রে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন সন্তান হবে তখন বুঝতে পারবেন বাবা মা আপনাকে ঠিক, আপনি যেভাবে আপনার সন্তানদেরকে বড় করছেন ঠিক তেমনিভাবে আপনার বাবা মা আপনাকে কি করেছে, বড় করেছে।
এই জন্য ভাইয়েরা আমরা একদিন একটা সময়, দিনের একটা সময় কি করব, নিজেদের হিসাবটা নেওয়ার চেষ্টা করব। হিসাবের মধ্যে প্রথমে থাকবে ফরজ আমলগুলো, দ্বিতীয় থাকবে কি কবিরা গুনাহ। কবিরা গুনাহগুলো আজকে একটু আপনারা দেখবেন, কবিরা গুনাহ সার্চ দিলেও আসবে, islamhouse.com-এও পাবেন হয়তো বা বাংলায় বইটা, আর ইংলিশে যদি মেজর সিনস লিখেন তাহলে এই সবগুলো গুনার ব্যাপারে চলে আসবে। এবং আপনাদের আজকে ডিউটি হলো যে সবগুলো কি করবেন, একবার পড়ে দেখবেন, এরপর আস্তে 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 একটা একটা কি করার চেষ্টা করবেন, কারেকশন করার চেষ্টা করবেন যে এই পাপগুলো আমার দ্বারা সংগঠিত হয়ে যাচ্ছে। আল্লাহর সাথে সময় ব্যয় করার চেষ্টা করবে একনিষ্ঠভাবে নিজের মধ্যে। এরপর আল মুহাফাজাতু আলাল ঈমান ওয়াল ওয়াকায়াতু মিনান নিফাক ওয়াল ফুসুক, আমাদের ঈমান কি পাবে, রক্ষা পাবে যদি কেউ কি করে, নিজের মুহাসাবা করে এবং নিফাক এবং ফুসুক থেকে সে বেঁচে থাকবে। ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ বলছেন, আল মুমিন ইউহাসিবু নাফসাহু ওয়া ইয়ালামু আন্না লাহু মাওকিফান বাইনা ইয়াদাইল্লাহি তাআলা, যে মুমিন সবসময় নিজের কি করবে, হিসাব নেবে এবং সে এটা মনে রাখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তাকে কি করতে হবে, দাঁড়াতে হবে। ওয়াল মুনাফিক ইয়াগফুলু আন নাফসিহি ফারাহিমাল্লাহু আবদান নাযারা লিনাফসিহি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত বিহি, যে তাই সে বান্দার যে উপর আল্লাহর রহমত, সে বান্দার উপর আল্লাহর রহমত, মালাকুল মউত আসার পূর্বে সে নিজের কি করেছে, তার নিজের নফসের দিকে সে নজর দিয়েছে, সে তার নিজের হিসাব করেছে, নিজের হিসাব করেছে। ইকতিশাফু মাসাইন নফস ওয়া উয়ুবিহা ওয়া আদামুল ইগতিরাদ বিল আমাল, যে আমরা আমাদের নিজেদের নফসের যে খারাপ দিক রয়েছে সেগুলো আমরা কি করব, তখন ঢেকে রাখবো। আমাদের কাছে কি করব, আমরা নিজেরা ঢেকে রাখবো, তবে আমাদের কাছে সেটা কি থাকবে, প্রকাশ পাবে। আমরা তখন দেখতে পাবো যে আমাদের দ্বারা এই এই খারাপ কাজগুলো সংগঠিত হয়ে যাচ্ছে। التواضع لله, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, التواضع لله সুবহানাহু ওয়া তাআলা, এটা খুব দামি জিনিস ভাই। ইলম যখন আসবে আপনি তখন কি হবেন, আল্লাহর প্রতি বিনয় অবনত হবেন। আমাদের সালাফরা কেমন ছিলেন আমরা একটু পরে আলোচনা করব। একজন সালাফ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মুহাম্মদ ইবনে ওয়াসা তিনি বলছেন, লাউ কানা লিয-যুনুব রিহুন মা কাদারা আহাদ আন ইয়াজলিসা ইলাইয়া, যে যদি আজকে আমার গুনাহগুলো কি হইতো, প্রকাশ পেয়ে যেত, এটা যদি গন্ধ ছড়াতো, তাহলে আমার আশেপাশে আসলে কেউ বসতে পারত না। এবং তার ব্যাপারে বলেছে যে মা আন্নাহু মিন কিবারুল উব্বাদ ফি হাযিহিল উম্মাহ, তিনি কে ছিলেন, যিনি এই দুনিয়ার সবচেয়ে বেশি ইবাদত গুজার বান্দাদের মধ্যে একজন ছিলেন তার সময়ে, এত ইবাদত করতেন। তিনি বলছেন যে আমার গুনাহগুলো যদি গন্ধ ছড়াতো তাহলে আমার আশেপাশে কেউ বসতে পারত না। আল্লাহ গুনাহগুলো কি রেখেছেন, ঢেকে রেখেছেন। এখনো আমরা আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ তুমি যেটা ঢেকে রেখেছো সেটা তুমি কি করো না, প্রকাশ করো না। আল্লাহ তুমি সে গুনাহ থেকে আমাকে কি করে দাও, ক্ষমা করে দাও। কতটুকু তাওয়াদু, কতটুকু বিনয়ী ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। এই জন্য ভাইয়েরা আমরা চিন্তা করব, আসলে আপনারা চিন্তা করেন আপনাদের গুনাহগুলো, আমার গুনাহগুলো যদি এখন প্রকাশ পায় আপনাদের সামনে, সত্যিকার অর্থে আপনারা কেউ আর আমার কথা শুনতেন না। এ তো ভণ্ড, এ তো নিজেই কাজ করে না। যদি আল্লাহ প্রকাশ করে দিত, এখনো হয়তো বা আপনি কথাগুলো শুনছেন। ঠিক তেমনিভাবে এই জন্য ভাইয়েরা আমরা মালাকুল মাউত আমাদের কাছে আসার আগে আমরা যাতে নিজেদের হিসাবটা নিজেরা কি করি, নিজেরা নেই, আল্লাহর দিকে বিনয় অবনত হয় এবং আমরা সময়কে কি করব, গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আমরা কোনোভাবে যদি মুহাসাবাতুন নফস করি তাহলে আমি কোনোভাবে কি করব না, আমার নিজেকে কি করব না, ধ্বংস করব না। আমরা কোনো সময়ের ব্যাপারে কি হব, সচেতন হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর,
সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। শুধুমাত্র তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং সত্যের কি করেছে, উপদেশ দিয়েছে, এবং কি করেছে, সবরের সাথে সেটার ধৈর্য ধারণ করেছে এবং সবরের উপদেশ দিয়েছে। এবং এখন সর্বশেষ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে কোন কাজগুলো করলে আমরা কি মুহাসাবাতুন নাফসটা করতে পারবো, এটা সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে ইয়াকিন থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া আলামু আন্নাল্লাহা ইয়ালামু মা ফি আনফুসিকুম ফাহদারুহ। তোমরা জেনে নাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিজেদের ব্যাপারে কি জানেন, তোমাদের মধ্যে কি কাজ করছে জানেন। ফাহদারু, তোমরা কি হও, তোমাদের নিজেদেরকে কি রাখো, হিসাব করে নাও। এবং আমরা যদি আজকে ভালোভাবে কাজ করি, আমাদের জানা দরকার এটা, যে আমি যদি আজকে হিসাব নেই তাহলে আমি পরবর্তী হিসাবে কি থাকব, আমার হিসাবটা সহজ হবে। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে ইউঈনুহু আলা হাযিহিল মুরাকাবাতু ওয়াল মুহাসাবা মা'রিফাতুহু আন্নাহু কুল্লামা ইজতাহাদা ফিহা আল-ইয়াওম ইস্তারাহা মিনহা গাদান ইযা সারা আল-হিসাব লিগাইরিহি। যে আমরা যদি এটা জানি এবং প্রতিদিন যদি আমাদের নিজেদের হিসাব নেই, তাহলে আমরা কি করব, আমরা পরবর্তী হিসাব আমাদের জন্য কি সহজ হয়ে যাবে, এবং আমাদের কিয়ামতের যে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে এটার ব্যাপারে আমরা কি করব, চিন্তা ভাবনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি এবং তোমার অন্তর সেদিন কি হবে, জিজ্ঞাসিত হবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা এই আয়াতটা সবাই জানি, সূরা তাকাসুরের মধ্যে শেষে কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এর আগে কিন্তু খুব ভয়াবহ কিছু কথা বলেছেন। প্রথমে বলছেন কি, আল্লাহ আমি সবসময় তাকাসুর চাচ্ছি, বেশি 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 লাগবে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কোথায় যায় নাই, কবরে যায় নাই। কাল্লা সাউফা তা'লামুন, তোমরা অচিরেই জানতে পারবে। আবার বলতেছে আল্লাহ, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমাদের কাছে ইলমুল ইয়াকিন পৌঁছাই গেছে। কোনটা, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সংবাদ পৌঁছাই দিচ্ছেন, ইলম চলে আসছে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা কি করবে, নিজের চোখে তখন দেখতে পাবা। তখন তোমরা কি করবে, নিজের চোখে জাহান্নামের ভয়াবহতাটা দেখবে, এবং তোমাদেরকে তোমাদের প্রত্যেকটা কাজের ব্যাপারে কি করা হবে, জিজ্ঞাসিত করা হবে। এবং আমরা বেশি বেশি করে কি করব, আমাদের নিজের হিসাব নিব, এবং কিয়ামতের ব্যাপারে আমরা সচেতন থাকব, এবং আমরা মউতের কথা স্মরণ করব। এবং সালাফুনা সালেহ রাহিমাহুমাল্লাহ তারা কেমন ছিলেন, আমরা কয়েকটা উদাহরণ জানার চেষ্টা করব। আনাস ইবনে মালিক রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটা দেয়ালের অপোজিটে ছিলেন, আমি ওই পাশে ছিলাম, এবং তিনি নিজেকে খুব তিরস্কার দিয়ে কথা বলছিলেন, ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন, বেহ বেহ, যে তোমার তিরস্কার হোক, ওয়াল্লাহি তুমি কি করো, আল্লাহকে ভয় করো, না হয় তুমি কি হবে, আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। তিনি একদিন তার কি হয়েছিল, জামাতের সাথে আসরের সালাত ছুটে গিয়েছিল, এত বড় দায়িত্বের কারণে, আমিরুল মুমিনিন তিনি তখন। তিনি বলছেন, তাসাদ্দাকা বিআরদিন কিমাতুহা মিয়াতা আলাফ দিরহাম, যেই জমি, এমন একটা সম্পদ তিনি কি করেছেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, যেটার মূল্য ছিল 200,000 দিরহাম। এক ওয়াক্ত জামাতের সাথে সলাত আদায় করতে পারে নাই, এটার জন্য উনি এটার হিসাব
কি করছেন, দুনিয়াতে কি করেছেন, নিয়েছেন এবং নিজেকে তিরস্কার দিয়েছেন। এটা আনাস ইবনে মালিক কোথা থেকে শুনছে? মানে দেয়ালের ওদিকে শুনছে যে ওমর ইবনে খাত্তাব এইভাবে কথা বলছেন। ইবনে ওমর তার ছেলে একদিন কি করলো, ইদা ফাতাতহু সালাত ফি জামা আহইয়া তিলকাল লাইলা কুল্লাহা, যদি নামাজ ছুটে যায় নাই, জামাত ছুটে গেছে, এই জন্য তিনি সারা রাত কি থাকতেন, জেগে থাকতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, মানে দিনের হিসাব দিনে নিছেন ওনারা। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর ব্যাপারে বলা হচ্ছে যে তিনি একদিন একটু মাগরিবের সালাতটা একটু দেরিতে পড়ছিলেন, মানে ওয়াক্ত শেষ হয়ে যায় না, এই অবস্থায় তিনি দুজন দাসীকে কি করছেন, আজাদ করে দিছেন, মুক্ত করে দিছেন। মা আন্না ওয়াক্তা সালাত লাম ইয়াখরুজ, সালাতের ওয়াক্ত কি হয়ে যায় না, বের হয়ে যায় না, শেষ হয়ে যায় না, সালাত ফৌত হয় নাই, এরপরেও তিনি দুইজন করছেন। ওনারা ছিলেন আমাদের কি, আমাদের সালেফুনা সালে। ইমাম ইবনে আবি রাবিআ রাহিমাহুল্লাহর ব্যাপারে তিনি একদিন ফজরের 2 রাকাত সালাত পড়তে পারেননি, ছুটে গিয়েছিল, তখন তিনি একজন দাসীকে কি করেছেন, আজাদ করে দিয়েছেন। ইবনে আউন, তিনি একদিন তার মা ডেকেছিল, তার মা ডাকছে, তিনি কথা বলার সময় একটু বড় আওয়াজে কথা বলছেন, এটার জন্য উনি দুজন দাসীকে কি করছেন, আজাদ করছেন। সাথে সাথে ভাই দেখেন প্রত্যেকটা উদাহরণে, একজন সালাতুল আসরে কি করছে, জামা পড়তে পারে নাই, আরেকজনের কি জামাত ছুটে গেছে, ইয়ার ইমাম ইবনে ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে আব্দুল আজিজ একটু দেরিতে সালাতটা আদায় করছে, যেটা আমাদের নিত্য নৈমিত্তিক হয়ে গেছে। অথচ আমরা যাতে আমাদের হিসাবটা, ফরজ সালাত, আমরা আপনাদেরকে আজকে বিশেষ করে 2টা ডিউটি দিচ্ছি, একটা হলো ফরজ সালাত এবং কবিরা গুনাহ। এটার ব্যাপারে আমরা অনেক সময় নফল ইবাদাত, নফল কাজে অনেক বেশি ব্যস্ত হয়ে যায়, কিন্তু আমাদেরকে সবার আগে জিজ্ঞেস করা হবে কবিরা গুনাহ এবং ফরজ ইবাদাতের ক্ষেত্রে। এই জন্য ভাইয়েরা আমরা এটার ব্যাপারে কি থাকবো, সবচেয়ে বেশি সচেতন থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কথাগুলো শুনলাম এগুলো আমল করার তৌফিক দিন আমাদেরকে, যাতে প্রতিদিন ঘুমানোর আগে আমরা যাতে হিসাবটা করি। আপনাদেরকে একটা আমল বলি, সেটা আপনাদেরকে মৃত্যুর কথা বারবার স্মরণ করা দিবে। পড়বেন ইয়াগুলো দেখে দেখে, অনেকগুলো অর্থ হয়তো বা জানা নাই, তাহলে তাওহীদের কথা মনে পড়বে। ঘুমানোর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যতগুলো দোয়া শিক্ষা দিছেন সবগুলোতেই, মানে আপনার কাছে মনে হবে যে আপনি একটু পরে মারা যাচ্ছেন, মানে আপনি তাওহীদের সাক্ষ্য দিয়ে আপনি কোথায় যাচ্ছেন, ঘুমোতে যাচ্ছেন। আপনার বারবার মনে পড়বে এবং হিসাব করবেন, আজকে প্রত্যেক ওয়াক্ত সালাত আমি তাকবীরে উলার সাথে জামাতের সাথে পড়তে পেরেছি কিনা, আমি কোনো মানুষকে কষ্ট দিয়েছি কিনা, আমার জীবন আচরণে কোনো কষ্ট ছিল কিনা। আমরা আজকে বড় বড় দুনিয়া উল্টাই ফেলতে চাই, দুনিয়া চেঞ্জ করে ফেলতে চাই, কিন্তু নিজেকে পরিবর্তন করতে চাই না। আমাদেরকে আগে কি করতে হবে, নিজেদেরকে পরিবর্তন হবে। আপনি যদি পরিবর্তন হয় দুনিয়াটা পরিবর্তন হবে, আপনি পরিবর্তন, আপনি তো দুনিয়ার অংশ, সবচেয়ে ছোট অংশটা যদি পরিবর্তিত না হয় তাহলে দুনিয়াটা কিভাবে পরিবর্তন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দেয়। আমরা যে কথাগুলো বললাম তার মধ্যে যে ভুল ত্রুটি ছিল সেটা আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে, এবং তার মধ্যে ভালোটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মজলিসকে কবুল করে নেন। এই মজলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমি মজলিস হিসেবে কবুল করে নেন। যে মজলিসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আরশে আজিমে, আরশে আযীমে কার সাথে কথা বলবেন, মালায়েকাদের সাথে কথা বলবেন, যেখানে ফেরেশতারা ডানা বিছিয়ে দিবে, সেই মজলিসের অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা জানলাম সেগুলোর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া আউযু বিকা ইলমান লা ইয়ানফা। আল্লাহুম্মা لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا واجعل الجنة هي دارنا وقرارنا.
اللهم آت نفوسنا تقواها أنت خير من زكاها أنت وليها ومولاها سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك